কয়জন সর্বমোট? এক জায়গাতেই 7 জন। এক জায়গাতে 7 জন। আর কয় জায়গাতে আছে? অনেক জায়গায়। কয় জায়গায়? 3-4 জন। সবগুলোকে আজকে ধরবো, সবগুলোকে আজকে মারবো। সত্যি করে বলো, কয় জায়গায় আছে? কয়জন সর্বমোট তোমরা? অনেকজন। কয়জন সর্বমোট? 20-30 জন। 20-30 জন। তোমরা কেন ক্ষতি করো? ভালো লাগে। ভালো লাগে? হুম। এ রোগীর ভিতরে এমন কি মধু আছে যে মধুর কারণে তোমাদের ভালো লাগে? কি কারণে, কি হিসাবে ভালো লাগে? মা হিসাবে? না। হ্যাঁ হ্যাঁ, না। কি হিসাবে ভালো লাগে? হ্যাঁ, দ্রুত বলে নাকি লিখে চালু করে বলো, পটপট করে বলো, না কিন্তু বাইরে কে বলবাম। আল্লাহু আকবার। সত্যি কথা বলবি? বলবি সত্যি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সত্যি বলবি? পটপট করে কথা বলতে হবে, মুখে বাজে কথা বললে হইব। শোনো, কয়জন আছে? 7 জন। আর আরো শক্তি কোন কে? আরো শক্তি কয়জন? 7 জন। 7 জন। সর্বমোট 7 জনই না আর কেউ আছে? সত্যি করে কো, মিথ্যা বলে লাগবো। সত্যি করে কো, সর্ব কয়জন আছে? সর্বমোট কয়জন? মোট কয়জন? 7 জনই না আর কেউ আছে? চালু করে বল, চালু করে বল। 7 জনই না আর কেউ আছে? এটি বাইরেতে। বাইরে কয়জন আছে? না টোটাল বল, টোটাল, নালে কিন্তু বাইরে দেখবাম। বাইরে কয়জন আছে? চালু করে বলো। বাইরে কয়জন আছে? 13 জন। 13 জন। 7 আর 13 কত? 20 জন। ওইগুলোকে ধরে নিয়ে আসা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। ওরা ঢুকবো না ঢুকতো না যারা আসছে মূর্তি? ঢুকবো। ঢুকবে কিরা কথা বল। আল্লাহু আকবার। সবাই আমি জিজ্ঞেস করবো কয়জন হয়েছে সর্বমোট? 20 জন। 20 জন। লক্ষ্য উদ্দেশ্য কি? হ্যাঁ, চালু করে কও, লক্ষ্য উদ্দেশ্য কি? তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? কত বছর ধরে আসো? 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। ওনাকে কষ্ট কেন দেও? আমরা দেই না। কে দে? আউটরা দেয়। হ্যাঁ, আউটরা দেয়। আউট কে? যারা আমাদের বাইরে থাকে। তোমাদের বাইরে কে থাকে? এখানে অনেক জায়গা আছে খুব খারাপ। আমরা যারা যারা তাই ওরা বাড়ি পাশে থাকে। বুঝি নাই, ক্লিয়ার করে বল। কথা যদি না বুঝি তাহলে এটা বলে লাভ আছে? কি বলছস আবার বলো। অন্যরা করে। অন্যরা কে? মানুষ না জিন? দুবা। দুবা? দুবা কি জিন না মানুষ? চারাল হিন্দু। সারা কয়টা আছে? সব কয়টাই। এখানে যে তোমরা 20 জন আছে, 20 জনের ভিতরেই হ্যাঁ। এই 20 জনের ভিতরে দুবা বা সারাল টারাল এগুলো নাকি? হ্যাঁ। তাহলে তোমরা কি করো? তোমরা পছন্দ করো? হ্যাঁ। হ্যাঁ। আর 20 জন কেন ক্ষতি করে, কষ্ট দে? কইতে পারবি না? এই যে ডুবা আছে হ্যাঁ কত বল, সামনে আ। নাম কি তোর? চরণ দাস। চরণ দাস। কষ্ট দেস কে? কষ্ট দেস কে? দ্রুত বল, দ্রুত। কি যেন কষ্ট দেও? চরণ দাসের 2টা পায়ের মধ্যে এই মুহূর্তে আঘাত দেব। আল্লাহু আকবার। কথা বলবি না বাইরে যাম? কষ্ট দেস কে? বুকটা মাঝে কিন্তু একটা গায়ে মারবো আমি এখন। কলিজার মধ্যে একটা আঘাত করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আরশিল কারীম, এই আঘাত যেন কঠোর হয়ে যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ধরে রাখবাম।
কষ্ট আজকে লিগা চালু করে কো, নালে কিন্তু বুকটুকু হাইবে সিরি হয়ে যাবো। চালু করে বলো, কষ্ট হয় কেন? ভাল লাগে। ভালো লাগে, ভালো লাগলে উপকার করবো, কষ্ট হয় কি লিগা? ওর চাল চলন ভালো না। ওর চাল চলন ভালো না, তাহলে তোমরা বিচার করতে তার স্বামী কে বলছে না তার পরিবারে বলছে? চাল চলন ভালো না, এই জন্য বিচার করার লাগিয়া? আমাদের সামনে পরে আমরা ভালো লাগে না। তোমরা কেন তার সামনে পড়ো? তোমাদেরকে কে রোগী দেখে? এক কথা বলো, দেখে? না, তাহলে রোগী কিভাবে তোমাদের সামনে পড়ে? তোমরা তো রোগীর সামনে পড়ো। বুকের মধ্যে বান কয়টা মারছস? যেখানে ব্যথা, কঠিন ব্যথা থাকে, কি জীবন আগে ছটফট করছে ব্যথার কারণে। বুকের মধ্যে বুকে বান কয়টা মারছ? আমরা করি নাই। কে করছে? এমনিতে খাই। এমনিতে কি হলে তোর কিছু হবে, নাহলে বুকের মধ্যে এই মুহূর্তে একটা লাগবো বাড়ি। আল্লাহু আকবার। এই লাগছে কি লিগিয়া? না করলে লাগলো? আল্লাহ বুঝার জন্য কঠিন ভাবে বাড়ি লাগুক। যদি তারা করে কিছু, তাহলে কঠিন ভাবে আঘাত। আল্লাহু আকবার। রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা এটা আল্লাহু করছি আকবার। না। কে করছে তাহলে? যে গ্যাসের থেকে গ্যাসে ডাক্তারের কাছে গেলে কোনো রোগ ধরা পড়ে না। গ্যাস কোথায় থেকে আসছে? চালু করে রাখো। কয়টা করছো? বান মারছো আমরা কয়টা? করছি না। হাট! গ্যাসের কারণে এত সমস্যা হবে, এত ব্যথা হবে? ডাক্তারের কাছে গেলে কোনো রোগ ধরা পড়ে না, ওষুধে কোনো কাজ করে না, তাহলে হেরি কেন? চালু করে বলো, বান কয়টা মারছো? আমি বান দিছি না। তো কে মারছে? এটা 7 বছর ধরে ক্ষতি করতেছো স্যার, বুকের মধ্যে বান ছাড়া। আমরা বুকে কিছুই করি নাই। তাহলে কি বুকে কি? ডাক্তার দিয়ে একবেলা ভালো ডাক্তার দেখালে কোনো লাভ হয় না। ডাক্তার দেখাইছেন ভাই? ডাক্তার রোগ দিতে পারছে? এটাই তো, বুকের মধ্যে কেন থাকবি? মাথা ব্যথা করতো? আচ্ছা, এই ব্যথা কেন? চালু করে বলো। হ্যাঁ, মিথ্যা বলবে না। মিথ্যা বললে কিন্তু বাড়িতে একটু পরে পরীক্ষা করো। মিথ্যা বলে মেরে যাবি সবাই। পরীক্ষা করতাম। আমরা এটা করছি না। কে করছে এটা? এটা ভালো ডাক্তার দেখ। ডাক্তার দেয় তো? হুম, ডাক্তার দিলে কি হইব? ভালো হইব। ভালো হইব। বুকের মধ্যে তোমাদের বান নাই? না, যে বান যে তাকে থাকে, তাহলে তোরা মরে যাবে এই মুহূর্তে পরীক্ষার মাধ্যমে। যে বান না থেকে তাই কিছু হবে না, পরীক্ষা করতাম। করেন। বুঝিস? থাকলে কিন্তু মরবে। আচ্ছা, আমরা করছি না। নাই না, দিতাম ফ্যাস, ফ্যাস দিলে কিন্তু বাড়িতে মরবে বান থাকলে। না, আমরা করছি না। আচ্ছা, করছো না তো বুঝছি, করলে থাকলে কিন্তু বাড়িতে ফ্যাস দিলে মরবে, দিতাম। পরীক্ষা করতাম। করুন। শরীরের মধ্যে আর কোন জায়গায় ক্ষতি আছে? যে বুক বাদ দিলাম, মাথার মধ্যে কয়টা বান মারছো? মাথা দুইটা। দুইটা। দুই পায়ের মধ্যে? কিছু নেই না। বুঝি নাই। আর কি নয় না। আর কোন জায়গায় নাই? না, দুই হাতের মধ্যে? না, পিঠের মাঝখানে? না, নাভির নিচে? না। এই শয়তানের বাচ্চারা কই, তাহলে তো রোগীর শরীরে কিভাবে ঢুকছস? এই জায়গায় কোনো যদি কোনো জাদুর মাধ্যমে লুস না করতে পারতে, তাহলে শরীরে ঢুকতে পারতে? তার লয় বেশি। হ্যাঁ, মাথা দিয়ে ঢুকছি। মাথা দিয়ে ঢুকছ? আচ্ছা, এখন কি করতে চাও তোমরা? দীর্ঘদিন যাবত ধরে তোমরা ওনার উপর প্রভাব বিস্তার করছো, বিভিন্ন হুজুরদের কাছে নিয়ে যাই, তোমরা বলো চলে যাইবা, কিন্তু তোমরা কেন ওনাকে দৃষ্টি দেও, ওনাকে কেন ক্ষতি করো? বলছি তো চলে যাবো। চলে তো যাইবা, যাও না কেন? এই রোগীর স্বামী, ওনার হাজবেন্ডের বাসায় গেলে কেন তোমরা এই অস্থিরতা তৈরি করো? রোগী বিচ্ছেদের তাবিজ কয়টা করছো? তিনটা। 3টা। সত্যি বলো। তিনটা। 3টা। যে তাবিজ গুলো আছে এগুলো কাট। মাথার মধ্যে যে 2টা বান আছে কাট। বিচ্ছেদের তাবিজ কাট, চালু করে কাট। জীবনে মায়া থাকলে কাট, না কিন্তু একটু পরে জবাই করবো। চালু করে কাটো। মিথ্যা বলিস না। না কাটতে যে বলো, তাহলে কিন্তু পরীক্ষা করবো একটু পরে, বাড়িতে মরবি।
মাথা থেকে পা পর্যন্ত যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি কারো, একটাও যাতে ক্ষতি না থাকে। চালু করে কাটতে দেরি লাগে? করছে কাটছ? মাথার মধ্যে যে দুইটা আছে এই দুইটা এবং বিচ্ছেদের যেটা স্বামীর বাড়িতে গেলে ওনার অস্থিরতা দূরে হয়ে যায়, থাকতে পারে না, ওইখানে অশান্তি দূরে যায়। তারা বলছে বাড়িতে গেলে তুমি ওরা ক্ষতি করবা, তোমরা নিজেরাই বলি বলছো। আমার লগে দি আমি না। তোমার লগের যে 20 জন আছে 20 জনের ভিতরে যারা তারা, হ্যাঁ হ্যাঁ তারা ক্ষতি করে। আমি কইছি আমার রুগীরা ভালো ডাক্তার দেহ, হুম, ভালো ডাক্তার দেহ হ্যাঁ এটা কি ডাক্তারের কাজ যে বাড়িতে গেলে থাকতে পারে না, জামাই বাড়িতে থাকতে পারলে না ডাক্তার ঠিক করতে পারবো? আমার সঙ্গে সাথীটি শান্তি দেয় না। তারা দেয় না শান্তি? হ্যাঁ, তোমরা 20 জনের টোটাল না আর কেউ আছে? অন্যের দিগত কইতারি না। সব ঘুরে ধরো মাইস। এতদিন তোমাদের স্বাধীনতা তোমরা প্রয়োগ করছো, আজকে আর তোমাদের স্বাধীনতা নাই। তোদের কি করতাম, তোদের অপরাধের কারণে জবাই করে মেরে ফেলতাম না বন্দি করতাম? তোদের মুখ দিয়ে বল, চালু করে বল। জানি না, হ্যাঁ জানি না। জানো না? তাহলে আমার মতে আমি করতাম? কথা বল। করেন এগুলো সবগুলো বন্ধ করে রাখতেছি, যাবে দরকার নেই, বন্ধ করে রাখতেছি। না কেমনে চিঠি দিয়ে বানতেছি, জেলখানে আটক করে রাখতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আয় হাতে কয়জন? মুক্তি বল। ভিতরে কয়জন আছো, সাথে কয়জন? 7 জন আর 13 জন। বুঝি নাই। 7 জন আর 13 জন। 7 জন কি? আমার হাতে এই মুহূর্তে কয়জন আসছো, শরীর থেকে কয়জন বাইরে হইছো? 5 জন। 5 জন। 20 জন থেকে 5 জন বাইরে হইছে, আরো 15 জন রয়ে গেছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে কতজন আইছস? 10 জন। শয়তান মাথার মধ্যে বইতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। এই মুহূর্তে কয়জন আসছে হাতে? আমি একাই আছি। একাই আছো তুমি? আল্লাহ শোলে ভিতর থেকে কি দূরে এনে জেলখানে আটক করার মতো সুখ দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। এর ভিতরে আছে কেউ? আছে কেউ? নাম কি? লিমা আক্তার। শক্তে? লিমা আক্তার। বাবার নাম? আবুল কাসেম। মায়ের নাম? ফরিদা বেগম। আপনার স্বামীর নাম? মাসুম। আপনার শ্বশুরের নাম? দুদু। আপনার শাশুড়ির নাম? পারুল। আপনার বাড়ি বেতডি। কোথায়? বেতডি। জেলা কোথায়? নেত্রকোনা। ঠিক আছেন? ও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির।
চুকলেন, এতক্ষণ যে কথাগুলো বলছেন এগুলো মনে আছে? মুখ দিয়ে বলেন, সোজা হন। এতক্ষণ যে কথাগুলো বলছেন এগুলো মনে আছে? না, আমার শরীরটা ব্যথা করতেছে। শরীর ব্যথা করতেছে? আর কি? অস্থির অস্থির লাগতেছে। চোখটি বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তুমি মহান, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি সর্বশক্তি। আমার নামের উপর যে শয়তানগুলো ছিল, আমার নামের যারা বন্দী হয়েছে হয়েছে ওই জেলখানা সহকারে ওই জল্পনা করে আটক অবস্থায় আটক অবস্থায় চোখের সামনে মানুষ রূপে ভাসিয়ে দিন। মানুষের প্রবাসী সাদা পোশাক, চোখ বন্ধ করে নাকি লিখে চোখ বন্ধ চাইতে বলছি। একটা বিশাল বড় ঘরের মধ্যে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় কতজন দেখতেছেন? 20 জন। 20 জন গুনে ফেলছেন? আপনাদের বাসা বাড়িতে দেখেন যে কোথাও বিশাল বড় বড় আগুন জ্বলে কিনা। যদি আগুন জ্বলে ওইখানে ক্ষতি, হয়তো কোনো জিন বা কোনো ক্ষতি থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বাসা বাড়িতে কোথাও আগুন জ্বলেছে? না। আপনার জামাই বাড়িতে খেয়াল করিয়েন, আপনার বাপের বাড়িতে খেয়াল করিয়েন, আপনাদের বাড়ির আশেপাশে ভয়ঙ্কর জায়গার মধ্যে খেয়াল করিয়েন যে কোথাও আগুন জ্বলে কিনা। কোথাও জ্বলেছে আগুন? না। চোখ বন্ধ রাখেন। এই মুহূর্তে মাথার মধ্যে পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, হাতের মধ্যে তরবারি নিয়ে হাজার হাজার হুজুর আসবে। হাজার হাজার, একজন আর দুইজন না। একজন বয়স্ক হুজুর সামনে দাঁড়ায় থাকবো, বাকিরা সবাই পিছনে থাকবে। হুজুরদের কি দেখতেছেন? না। এখন দেখেন দাঁড়ায় আছে সবাই। হ্যাঁ। সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছি। বলছে। হুজুর, যে শয়তান গুলো ছিল মাথা থেকে পা পর্যন্ত যতগুলো রক্তে মিশে থাকা এবং দীর্ঘদিন যাবত ধরে ক্ষতি করত, প্রত্যেকটা বন্দী হয়েছে না রয়ে গেছে এখনো? কি বলছে? আবার বলেন। এই রোগীর নামের উপর উপস্থিত যে জিনগুলো হাজির হয়েছিল এগুলো কি সবগুলোকে আমি বন্দী করেছি? বন্দী হয়েছে না এখনো রয়ে গেছে? কি বলছে? বন্দি বইছে। হয়েছে। শরীরের ভিতরে লুকিত অবস্থায় কোনো রক্তে মিশে থাকা জিন আছে কিনা ভালো একটু বডিটা চেক দেন, চেক দিয়ে জানান। না। নাই। এ রোগীর নামের উপর মাথা থেকে পা পর্যন্ত কোনো কুফুরি জাদুটু না এগুলো আছে না নাই? নাই। রোগীর বুকের মধ্যে একটা প্রচুর পরিমাণ ব্যথা বা চাপ যন্ত্রণা, এটা কোনো ডাক্তারি সমস্যা না কোনো জিন্নাতে ক্ষতি করেছিল তাদের পক্ষ থেকে? ডাক্তারি। ডাক্তারি। আচ্ছা, মাথা থেকে পা পর্যন্ত তাহলে আর কোনো ক্ষতি নাই, তাই তো? না। রোগীর স্বামীর বাড়িতে গেলে থাকতে পারে না, অনেক কষ্ট দিত এই জিনগুলো। এই জিনগুলো দিত না কোনো কুফুরি জাদু না দিত? কি বলছে? ওইটি দৃষ্টি থেকেই তো। ওই শয়তানগুলো দৃষ্টি দেখে হইতো, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, আল্লাহর মধ্যে তাহলে তার কখনো হবে না? না। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ যেতে পারবো। আচ্ছা, ওই উপস্থিত রোগী তার স্বামীর বাড়িতে যাইতে পারবো না কোনো প্রবলেম আছে? এখন না যাওয়াটাই ভালো। কতদিন পরে গেলে ভালো হবে? কয়েকদিন পরে যাক। কয়েকদিন পর? হুম। আচ্ছা ঠিক আছে। আমাদের কাছে আবার সাক্ষাৎ করতে হবে না এটাই এটার মাধ্যমে ঠিক হয়ে যাবো? এটার মধ্যে ঠিক হবে। এটার মাধ্যমে ঠিক হয়ে যাবো, হ্যাঁ? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে
আপনারা চলে যান। আসসালামু আলাইকুম। কাউকে দেখা যায়? না। সব বন্ধ করে এখন হুম। চুপ করলেন। শরীর কেমন লাগতেছে? শরীর রিমিম করতেছে। রিমিউ করতেছে? ব্যথা ব্যথা এখনো আছে? আছে। আছে? কোথায়? ওই যে বুকের নিয়ে। হ্যাঁ, একটু ডাক্তারের কাছে। জি, সুজন। চোখ খুলেন। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন। আর দীর্ঘ প্রায় 8 থেকে 10 বছর যাবত ধরে, হ্যাঁ, এই জিনগুলো ছিল। 8 থেকে 10 বছর যাবত এই জিনগুলোর কারণে সংসার জীবনে অনেক রকম সমস্যা হয়েছিল। তো যেটা আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ ওনার হাজবেন্ডের মুখ থেকে শুনবো। কি কি সমস্যা হয়েছিল এবং কি কি সমস্যার মধ্যে পড়েছিলেন এই 10 বছরের ভিতরে? এই 10 বছরের ভিতরে আপনার মাথা ব্যথা, আমার বাড়িতে যাওয়া যাচ্ছে না, মানে খুবই সমস্যা। প্রতিদিনই 2 বার 3 বার মাথা ব্যথা। যখন মাথা ব্যথা উঠছে তখন পাগল মতন হয়ে গেছে। তখন চাইছে নিজের নিজে মেরে ফেলবে, কেমন করছে? এমন অবস্থা হয়েছিল। ইন্নালিল্লাহ। প্রায় সময় হাতে দাও নিচ্ছে, মাথায় খুব মারবো। মাথার যন্ত্রণার কারণে? মাথার যন্ত্রণার কারণে। ইন্নালিল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজিরে এগুলা ছাড়াইছে। আল্লাহ কাছে লাখ লক্ষ শুকরিয়া আদায় করি। এর ভিতরে তো অনেক জায়গায় গেছেন তো? হ্যাঁ, আমি অনেক কবিরাজের কাছে গেছি। অনেক, মানে ওরা মানে প্রস্তুতি দিচ্ছে না, কবিরাজ বলছে চলে যাবে। অনেক কিছু চাইছে, বুক চাইছে, যেগুলো, দিছেন? হ্যাঁ, বুক দিছেন? বলে ওইগুলো আমি দিচ্ছি, কিন্তু ওরা যায়নি। এগুলো কবিরাজ দেখাইছে আর কবিরাজের ব্যবসায়, আমার, আর দিনের হচ্ছে প্রতারণা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো আপনারা শুনতে পারছেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখি, ভালো রাখি, আর যাতে এই সমস্যার সম্মুখীন কখনো না হয়। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।